যুদ্ধের ময়দানে গেলেন, ঘরের মধ্যে স্ত্রী আর সন্তান, বাচ্চার কেউ নাই। আল্লাহর বান্দি ঘরে আছেন, যুদ্ধ শেষ করে সাহাবী বাড়িতে রওয়ানা। হঠাৎ এদিকে খবর তার স্ত্রীর সন্তানটা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল, মরে গেল। আল্লাহর বান্দি এতটা ধৈর্য ধারণকারিনী, বাচ্চাটার একটা চাদর দিয়া শোয়া রাখছে, ঘুম পড়তেছে। রাতের বেলা স্বামী আসছে, খানা খাওয়ায় হাসি মুখে, কোনো আওয়াজ নাই। বলে আমার সন্তান কই? আল্লাহর বান্দি বলে সন্তান ঘুমায়। বলে নাই মারা গেছে, যুদ্ধ থেকে আসছে, অন্তরে আবার পেরেশানি জাগবে, এতটুকু চিন্তা একজন স্ত্রী করে। এর ঘরটা জান্নাতের বাগান ছাড়া আর কি। আর আমাদের আম্মা জানেরা হুদা টেলিফোন কইরা স্বামীরে পেরেশানি ফালায়, লাগে না, এরপর একটা পেরেশানি দিয়ে রাখছে। আর ওই আল্লাহর বান্দি সাহাবীর স্ত্রী বলে না সন্তান মারা গেছে, জিগাইছে কই? কয় ঘুমায়। রাতে খাওয়ায় ঘুম পাড়ায় দিছে, স্ত্রীও ঘুমায়, স্বামীও ঘুমায়। ফজরের আজান হয়ে গেছে, নামাজ শেষ। এইবার স্ত্রী কয় স্বামী মনটা ভালো নি আপনার? কয় হ্যাঁ ভালো। একটা কথা বলবো, রাগ করবেন? কয় না তো। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা, শুনো ইতিহাস। আল্লাহর বান্দি কয় আপনার কাছে যদি কেউ টাকা আমানত রাখে, কোনো জিনিস, আপনি রাখবেননি? কয় রাখবো। কাঁচা সময় মতো যদি চায় দিবেননি? কয় দিব। কয় দিতে গিয়া মনে কোনো কষ্ট আসবেনি? কয় না, কোনো কষ্ট আসবে না। এবার আল্লাহর বান্দি ডেকে বলে ও স্বামী আমার, আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন আমাদেরকে আমানত। গতকাল আল্লাহ আমানত নিয়ে গেছেন, সন্তান দুনিয়াতে জিন্দা নাই। আল্লাহ আমানত নিয়ে গেছেন। স্বামী একটা চিৎকার মেরে বেহুশ হইয়া হুশে আসিয়া কয় রে বিবি, আল্লাহর দেওয়া জিনিস নিয়ে গেছেন, কোনো দুঃখ নাই, কোনো কষ্টও নাই। আল্লাহর কাজের উপরে আমি খুশি, আল্লাহর উপরে কোনো প্রশ্ন নাই। কিন্তু আমি আশ্চর্য, আমি একটা পুরুষ মানুষ আর তুমি নারী, তুমি এতটা ধৈর্য কেমনে ধরেছো? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নারী ধৈর্যের বেলায় যেই সুসংবাদ দিছেন, তুমি সেই সুসংবাদ প্রাপ্তা হয়ে গেছো। আমার অন্তর বলে এই ধৈর্য তোমাকে জান্নাতে নিবে, তবে আমাকে ওয়াদা দাও তুমি জান্নাতে যাইবা, আমাকে নিয়ে যাইবা নি। ধৈর্য ও আল্লাহর বান্দা, ও যুবক, আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি খাইটা রাস্তায় চললে কেউ আমারে বাধা দিত না। কিন্তু টুপি মাথায় দিলে মাথা গরম, জামার কারণে শরীর গরম, সব বুঝি, তারপরও কেন নামাজ ছাড়ি না, বেপর্দায় চলি না। ও যুবক বাবা, আমি এতক্ষণ তোমাদের চিল্লায় যে বয়ান করলাম, একবারও আমি বলি নাই স্কুল কলেজ বাদ দিয়া চলে আসো মাদ্রাসায় হুজুর হও। একবারও বলি না তাবলিগ না করলে জাহান্নামে যেতে হবে। আমি বরং আশা দিয়ে আশ্বাস দিয়ে গেলাম, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, নবীর তরিকা মতো চলো, মা বাবার দোয়া নাও, আলেমের পরামর্শ নাও, মুরব্বীর সাথে কোনো বেয়াদবি করবা না। বলবা হাফিজ ভাই এটা আপনার দ্বারা সম্ভব, আমরা কেমনে করব? আমরা তো ভালো পরিবেশে থাকি না। এবার তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বাবা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তুমি আমাকে জবাব দাও, এই লাইনে থাকিয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? তাহলে তুমি কেন পারবা না? মনটাকে বুঝাও রে যুবক। তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবা? দেখো না এই যে রোজার ঈদটা গেল, কত মানুষ গেল, মইরা একসাথে 22 জন মারা গেছে, 14 জন নাই, 11 জন নাই, বেশিরভাগ লাশ যুবক, যুবক, তাজা তাজা যুবক। ঘুমের ঘরেও কত যুবক মরে যায়। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? মনে বুঝাও, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না?
এখন থেকে তওবা করো, মনটাকে তৈরি করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, আজকে থেকে তওবা করে নেই, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, আমার ওস্তাদ শিক্ষকদের দোয়া নিয়া, এরপরে মুরব্বীদের দোয়া নিয়া সামনে নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তবে সবার কপালে তওবা নসিব হবে না, কারণ আল্লাহ তাআলা হেদায়াত না দিলে হেদায়াত পাওয়া যায় না। নবীজি বয়ান করলেন, আবু জাহাল এত বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। হেদায়াতের চাবি আল্লাহর হাতে, জানি না কার দিলটা নরম, কে হেদায়াত পাবে, কোন আল্লাহর বান্দা এখান থেকে তওবা করে যাবে। জীবনে তো কম গুনাহ করি নাই, আজকে থেকে চাকরি করি, স্কুলে পড়ি, আর যা করি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, যাদের অন্তর তৈরি আছে তওবা করার জন্য, আমি তাদেরকে বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখি, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেল। প্রচন্ড গরম, আবার প্রচন্ড তুফানের পূর্বাভাস, এরপরও আপনার গোলামরায় ময়দান ছেড়ে বাসায় যায় নাই। দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা তো বন্ধ নাই। আমরা গুনাহগার, তওবার নিয়ত করে হাত তুলেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, আর দাড়ি কাটব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। আয় আল্লাহ, ময়দানে আমার উলামায়ে কেরাম, মুরব্বী হাজী সাহেব, আমার কলিজার যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোন, সবার এই তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মাদ্রাসাগুলো আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما.
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दिन की सूरज डूब रही है हम लोगों की सामने दिन की सूरज डूब रही है हम लोगों की सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफ्र को मिटाया मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया कुफ्र को मिटा कर सदाकत बताया। এই সাউন্ড বাড়াও, কানে আওয়াজ আসতে হবে, আর সাউন্ড বাড়াও, আর রিভার্বটা দাও, ইকো দিবা না।
নরিংপুর পশ্চিমপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 24শে মে 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব গোলাম মুস্তফা সাহেব, প্রধান অতিথি জনাব লায়ন মোহাম্মদ হাম্মাদুর রহমান, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর, এত পোকা যদি ঝামেলা করে, জঙ্গলের ভিতরে দিছে, তো নামও দেখলাম কি বন্যাবাড়িকা এলাকায়, আর বড় মাঠ নাই। হ্যাঁ হ্যাঁ, মানে জীবনে একটা দাওয়াত নিছি আর যেন জীবনে নাই, এই কাম করে দিছেন নাকি? এ আমার কলিজার টুকরা হাম্মাদ ভাই, আমার নিয়মিত মুসল্লি গুলশানের, কতবার মসজিদ করছে যে হুজুর আপনি জুমাটা দিয়ে উদ্বোধন করেন। আমার চাঁদপুর থাকতে আসছিলাম, কিন্তু সুযোগ হয় না, মন চায় আসার জন্য। তো জানতাম না যে এর ঘরের লগে আজকে প্রোগ্রাম, আর সেও নাকি জানতো না। একটা প্রোগ্রাম সুন্দর করে করবে, কিছু মানুষ আছে মানে আর ঘরের দরজায় করা লাগবে, না হলে দোয়া সব ওদিকে যাবে, হ্যাঁ নাইব না। যাক, আল্লাহ সব ভাইকে কবুল করেন। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। বিশেষ করে আবহাওয়া গরম হলেও মোটামুটি বসার একটা পরিবেশ, যদি প্রচণ্ড যে আবহাওয়া অফিস থেকে বারবার খবর দেওয়া হচ্ছে ঘূর্ণিঝড় বিভিন্নভাবে, প্রোগ্রাম তো নাও হতে পারত। আল্লাহ যে হাওয়ার মতো রাস্তা করে দিলেন, আমরাও যে আসতে পেরেছি, এটা আল্লাহর বড় দয়া, নেয়ামতের শুকর আদায়ার্থে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। এই বাবারা মোবাইল বন্ধ করো তো, ধৈর্য রাখছো, আবার লাইটটাও জ্বালায় রাখছো। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকা নামদার, মদীনাহ কা তাজদার, আফতাব নবুয়ত, ফখরে মৌজুদাত, সৈয়দুল মখলুকাত, হজরত মুহাম্মদুর রসুল্লাহি। হয় নাই, আবার সবাই মোহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। প্রোগ্রামটা মূলত গত 17 তারিখ ছিল চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে। কোথায়? যে প্রোগ্রামটা নিছে ও চালাকি করছে। যখন খবর পাইলাম প্রোগ্রাম
হাসান আলী হাই স্কুল মাঠে না দিয়ে দিছে এখানে, বলে দিলাম প্রোগ্রাম ক্যান্সেল। আমি জানি না যে এখানে দিছে, ও চালাকি করছে, পরে প্রোগ্রাম বাদ দিয়ে দিছে। পরে তো এরা নাকি পোস্টার কি করছে, মাদ্রাসায় গেছে, খুব অনুনয় বিনয় করছে। পরে বহু রিকোয়েস্টের পরে, না এখানে তো প্রোগ্রাম দেওয়ার কোনো সুযোগ নেই। এইরকম উল্টাপাল্টা করে, আর মানুষ ধারণা করে অন্য কিছু। সব জায়গায় ঝামেলা, সব জায়গায়। আমার সাথে যোগাযোগ নেই, আর পাবলিক কিছু মানুষ আছে এত আবেগ, যদি কয় হাফিজ সাহেবরা আইনে দেব 1 লাখ টাকা লাগবে, কয় 1.5 লাখ দেব, আমনেরে দেব 20,000, দিয়ে লাইছে 20,000, হে টাকা লই ভাগছে। সেদিন মাহফিলে গেলাম শরীয়তপুর, শুনলাম 50,000 টাকা যার মাধ্যমে দাওয়াত দিছে ও নিয়ে গেছে। এবার বুঝেন। আর আমি তো কখনো হাত দিয়াও গণি না, কিন্তু গণ্যওয়ালাদের থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর বেশি পাই। মানুষ খুশিতে বেশি দেয়, মহব্বতে যা দেয় এর মধ্যে বরকত বেশি। এরপর তো বদনাম সব আমার উপরে। আফসুস নাই, যদি আমি আল্লাহর কাছে ভালো থাকি, সারা দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলল, আমি ভালো। আর সারা দুনিয়াবাসী আমাকে ভালো বলুক, আল্লাহর কাছে যদি আমি খারাপ, তো আসলে আমি খারাপ। কি জ্বালাইতে তো আর কম জ্বালায় না। এখনো মাসে 2-1 বার পিরোজপুরে গিয়ে হাজিরা দেওয়া লাগে। এহসানের মামলা 8টা, কয়টা? অথচ আমার থেকে মাহফিল করছি, হাদিয়া দেয় নাই। ওই এহসানে অলিপুরি সাহেব বয়ান করছে, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, হাটহাজারীর হুজুর সহ বাংলাদেশের এমন কোনো বড় বড় বক্তা নাই, বড় বড় আলেম নাই যারা ওই পিরোজপুরের ওই কিনা নূরে মদিনা দা এহসানের ওই মাদ্রাসার প্রোগ্রামে যায় নাই। দেওবন্দের ওলামায়ে কেরাম যারা আছে সবাই, মোহতামিম সাহেব, শাইখুল হাদিস, সবাই ওখানে গেছে। সব দোষ কার? কন্যাকার পিছে বয়ে যে বাসটা দেন, বুঝেন না? এখন কন আল্লাহর কাছে জবাব দিতে পারবেননি, হিসাবটা কইরা লইয়েন। হায় হায়। এরপরে জেলা প্রশাসক, ডিসি, এসপি সবাই ওখানে গেছে, তাদেরকে সম্বর্ধনা দিছে, সেই ক্রেস্ট সবকিছু ওখানে বাণী সহ এগুলো আছে। দোষ সব আমার উপরে দিয়েও যদি জাতি ঠান্ডা থাকে, থাকুক। আমি আল্লাহর কাছে ভালো, ইনশাআল্লাহ। যত অপচেষ্টা করছে সম্মান কমানোর জন্য, আল্লাহ দিলে কে কমায়? আমার বউ মাইয়া ভোলা লইয়া কম জ্বালান তো জ্বালায় না, আর কি করবা? একজনকে বিয়ে বলে 5টা করছি, কি একটাই ঠিক রাখা যায় না? 5টা। আর এখন তো একাধিক বিয়ার বয়ান চলতেছে ধুমধাম, একটাই ঠিক রাখা যায় না। মানুষ বললে কিছু আসে যায় না, ফলাফল আসবে আসমান থেকে। কি এই যে এতগুলো মানুষ আসছে, কাউকে জোর করে আনা হয়েছে? কে পাঠাইছেন বলেন? আল্লাহ। মানুষের অন্তরে এই মোহাব্বত কে দিছেন? আল্লাহ দিলে আল্লাহর বিরুদ্ধে মামলা করো যে আল্লাহ এতগুলো মানুষের মধ্যে মায়া মোহাব্বত দিলা কেন এই লোকটার প্রতি? আল্লাহর বিরুদ্ধে মামলা করো। কণ্ঠ কার দান? এই ভাই সত্য কথা বলবেন, মানেন আর না মানেন, কণ্ঠ কার দান? তা আপনি কেন বলেন বাঁকা আঙ্গুল দিয়া? একটা কণ্ঠই আছে, আর কিছু নাই। তাহলে আল্লাহর দেওয়া কুদরতি নেয়ামতের সাথে আপনি বেঈমানি করলেন না? মানুষ কণ্ঠের জন্য কান্দে, কণ্ঠের জন্য মানুষ আগ্রহী, কণ্ঠের কারণে মানুষ সম্মান, কণ্ঠের কাছে মানুষ দুর্বল। এটা আল্লাহর দেওয়া নেয়ামত। এখানে আমারও বাহাদুরি নেই, আপনারও বাহাদুরি নেই। আল্লাহ 1 সেকেন্ড লাগে কণ্ঠ নিয়ে যাইতে। নেয়ামত কার?
আপনি যদি বাঁকা আঙ্গুল দিয়ে ঠোঁট বাঁকা করে কিছু বলেন তো আল্লাহর নেয়ামতের সাথে আপনি গাদ্দারি করলেন না? কেন করেন এগুলো? কেন করেন? আজকে যদি কণ্ঠের আওয়াজে বেলাইনের মানুষ আল্লাহর দ্বীনের পথে আসে, এটা মুসলমানের জন্য বিজয় না? কেন আপনি বাঁকা ঠোঁটে কথা বলেন? কি আপনার স্বার্থ কি? পরিচ্ছন্ন পবিত্র মানুষ কি বর্তমানে কেউ আছে? দোষছাড়া মানুষ আছেন? তাহলে এত এত তালাশ করেন কেন, পেছনে পড়েন কেন? নিজের হিসাব করেন, নিজের হিসাব করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমিও আপনাদের কাছে দোয়ার জন্য আসছি, মোহাব্বত নিয়ে আসছি। এতগুলো যুবক দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার প্রত্যেকটা যুবককে দ্বীনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করেন। রসুল যুবকদের জন্য কলিজা ভরে দোয়া করছেন। নবী বলছেন, যুবকরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। আলহামদুলিল্লাহ। যুবক, তুমি এটা মনে কইরো না যে তোমাকে আমি এখনই মন্ত্র পড়াইয়া হুজুর বানাবো না। তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ, দোয়া করে যাই, তোমাকে সাহস দিয়া যাই। তুমি একজন প্রফেসর হও, মুসলমানের সন্তান ডাক্তার, মুসলমানের গৌরব। মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার, আদর্শবান, মুসলমানের গৌরব। আমি কেন হিংসা করব? আমি কেন পিছে পড়ব? উৎসাহ দিব যে হ্যাঁ, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে একটা দাবি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো কোনো মুরব্বী কষ্ট না পায়। কারণ মানুষের দোয়া ছাড়া আগাইতে পারবা না। মা বাবার দোয়া বড় দামি জিনিস, মুরব্বীদের দোয়া, শিক্ষকের দোয়া বড় দামি জিনিস। এই জিনিসগুলো না থাকলে লেখাপড়া করতে পারবা, সফলতা জীবনে আসবে না। আমি হাফিজুর রহমানের কি আছে? তুমি বলবা কেন? আমি বলছি আমার কি আছে? কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে এখানে এসে চেয়ারে বসছি, খাওয়ান নাই, দাওয়ান নাই, গরমে মানুষ বেকারার, আর এই গরমে মানুষ বসে আছে। কি আছে আমার মধ্যে? কিচ্ছু নাই। কিসের সার্টিফিকেট? সম্মান আল্লাহ দিলে কি সার্টিফিকেট লাগে? করোনা স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। এর নাম আল্লাহর দেওয়া সম্মান। করোনায় মাস্ক লাগাইছো 3টা, ট্রিপল মাস্ক। আর করোনার লাশগুলো, সন্তান বাবায় করোনায় মারা গেছে, সন্তান লাশটা বাইরে ফালায় দিছে লোক দিয়া, টাকা দিয়া, জানালা লক করে দিছে, খুলে দেখে নাই বাবার লাশ কুত্তায় খাইলো না জানাজা হইল। সেই শত শত করোনার লাশ আমার দেশের কিছু প্রশাসনের আইন শৃঙ্খলা, পুলিশ বাহিনী আর সিংহবাগ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা কাঁধে নিয়ে গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পরায়া দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আর কি দেখতে চাও? চোখের সামনে আর কি দেখবা? আল্লাহ দেখায় যে আমি সম্মান দিতে ডিগ্রি লাগে না, আমি ইজ্জত দিতে কোনো পাওয়ার লাগে না। আল্লাহ আমাদের সব ভাইকে অহংকার মুক্ত জিন্দেগি দান করেন। ভাই, তুমি সাউন্ডটা বাড়াইতে পারো না? রিভাবটা দিতে পারো না? বুঝো না রিভাব? বুঝো না? দাও, রিভাব দাও। তোমার মনিটর কই? মনিটর দিবে না তুমি? বলবে কেন? বদনাম কি হ্যাঁ হইব না তোমার? দুইটা মনিটর দিবা, এটা বলতে হবে কমিটির। এটার জন্য 1000 টাকা লাগলে আমার থেকে নিয়ে নিতা। হ্যাঁ, আমি টাকা দিলে আপনি ঠিক বলতে তো আর টাকা লাগে না। পাবলিক না কয় হুজুর, কয় ভাই দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ, কয় আমনের বাড়ি, কয় নওজুবিল্লাহ। আল্লাহ রাগ করলেন?
তো আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই করব। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতির মাধ্যমে, জানের ঘাটতির মাধ্যমে, ফলের ঘাটতির মাধ্যমে, সুসংবাদ সাবিরিনদের জন্য। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন, ভালো জানেন, আল্লাহ তাকে মুসিবত দ্বারা পরীক্ষা নিবেন। যুবক ভাইরা একটু সহযোগিতা করবেন। কথা বললে তো আর এখানে বয়ান হবে না। শোনেন, বয়ান একটা পয়েন্ট বলতেছি, সবাই এটা পারলে লিখে রাখবেন, যেহেতু আপনার ভবিষ্যৎ। এই যুবকেরা, আবার সাউন্ডটা ডিস্টার্ব হইল গা। দে দে না, ও পার, ও ভালো, দে ঠিক কর। নাই আচ্ছা, তুই ই কর, ভলিউম মোটামুটি ঠিক করে দে, বাস যা আছে। যুবক বাবারা, একটু ধৈর্যের সাথে বসি। আজকের বয়ানের বিষয় হলো ধৈর্য। যে বিষয়টা নিছি শুধু ধৈর্যের উপরে বয়ান। আল্লাহ প্রত্যেকের ধৈর্য ধারণকারীদের মধ্যে কবুল করেন। বয়ান, বক্তার বাহাদুরিতে কখনো বয়ান হয় না। এ কথাটা আজীবনের জন্য মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। যুবক ভাই, আপনি ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, যাই পড়েন, জ্ঞান কিন্তু যদি আপনি সর্বোচ্চ সম্মান চান জীবনে, তাহলে আপনার চতুর্মুখী জ্ঞান লাগবে। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম কেন? একদিকের জ্ঞান আছে, সে একদিকের ডাক্তার, কিন্তু আজকে তার সুনাম চতুর্মুখী। মানুষকে জ্ঞানে বহুদূর নিয়ে যায়, গবেষণায় অনেক আগায় দেয়। ধর্মীয় লাইনে যথেষ্ট জ্ঞান রাখবেন, আর জীবনে যা কিছু হন, কোরআন শরীফটা শুদ্ধ করে নিয়ে। অনুরোধ থাকলো আমার, যে লাইনে যান। আজকে ডাক্তার জাকির নায়েক সাহেবের দুর্বলতা এক জায়গায়, কোরআন শরীফ শুদ্ধ নেই। ওলামায়ে কেরাম এই দিক থেকে খুব পিছনে, খুব দুর্বল। এই বিষয়টা বড় কঠিন, যে কোরআন সহি নেই তো তার ইমামতি সহি নেই। বড় কঠিন কিন্তু পয়েন্টটা। কোরআন এটা এমন একটা আল্লাহর কুদরত। হিন্দু, বৌদ্ধ, সমস্ত বিধর্মীরা এই কিতাবটাকে দিল থেকে সম্মান করে, আর এটার আওয়াজ শুনলে কেমন যেন অন্তর দুর্বল হয়ে যায়। কি মধু এটার মধ্যে আল্লাহ দিয়ে রাখছেন। অতএব কোরআনটা শিখবেন আর জ্ঞান অর্জন করেন। আর যে পয়েন্টটা বলতেছিলাম, বয়ান ভালো হওয়া খারাপ হওয়া বক্তার কোনো ক্রেডিট না, বাহাদুরি না। বক্তার এলেম আমলে বয়ান হয় না। বয়ান ভালো হোক বা যা হোক, আল্লাহর তো রহমত আছেই। বাকি জাহিরি ভাবে মূল বিষয়টা হলো শ্রোতাদের কলবের মোহাব্বত আর আকর্ষণে বক্তার বয়ান হয়। এ কথাটা আজীবন মনে রাখবেন। জানি না আপনাদের অন্তরের কি হালাত আর বয়ান কি হবে জানি না, তবে অনুরোধ বারবার করতেছি, একটু অন্তত চুপ থাকেন। আর কোনো কথা যদি আপনি নাও মানেন, অন্তত সত্য হলে সমর্থন দিয়েন। আর ওলামায়ে কেরাম যারা আছেন, ভুল হলে এখানে আসতে সামনে এসে ধরায় দিয়েন, জাবিজ ভাই কথাটা ভুল, কোরআন হাদিসের আলোকে। এখানে কানে ধরে সবার সামনে তওবা করে নিব, তাহলে আর সারা দুনিয়ার মানুষ ভুলের মধ্যে থাকবে না। আল্লাহ হাদিস এবং আয়াতের তর্জমা বলে ফেলেছে, এবার কিছু ব্যাখ্যা।
আল্লাহর নবী বলেন এবং আল্লাহ যে আয়াতে বললেন আমি পরীক্ষা করব, নবীও বলেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন। তাহলে বোঝা গেল মুসিবত আসা এটা আল্লাহর প্রিয় বান্দাদের জন্য বড় নেয়ামত, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য নেয়ামত। এজন্য আমাদের আকাবিরিন যারা আহলুল্লাহ এরা মুসিবত আসলে আগে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলতেন, অথচ বলবে ইন্না লিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতেন কেন? ভাবতেন যে আল্লাহর কুদরতের নজর দিয়া নেয়ামত দিছেন, নেয়ামতের শুকর আদায় করলাম। মুসিবত মুসিবত আসে কখনো গুনাহের কারণে, কখনো আসে পরীক্ষামূলক, আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিবেন। আর কখনো আল্লাহ মুসিবত দিয়া বান্দার মর্যাদা বাড়াবেন। বান্দা যে আমল করে তাতে মর্যাদার কাছে যাবে না, কিন্তু আল্লাহর কাছে সে প্রিয়, আল্লাহ তাকে মুসিবত দিয়া মর্যাদা বাড়ায় দেন। কি বৃষ্টি, বৃষ্টি এতদিন দোয়া করছেন, উল্টা মোনাজাত করছেন, বৃষ্টি দাও, এখন উড়েন কা? দেখছেন একটু বাতাস আসতেছে, ভাল লাগে না? এই যে কইছি যে এই যে অধৈর্য শুরু হয়ে গেছে, ধৈর্যের বয়ান আমল শুরু। আরে ভাই আমি যতক্ষণ আছি অতক্ষণ থাকেন, যদি পরিবেশ আল্লাহ বসতে না দেয় আমরা জোর করে বসতে পারবো? তা আল্লাহ তো একটু। আর নবী বলেন কোন আল্লাহর গোলাম ঘর থেকে যখন উলামায়ে আহলে হকের মোলাকাতে দ্বীনের আলোচনার মজলিসে রওনা হয়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দেয়। এখানে বসা মাত্রই জীবনের সব গুনাহ মাফ। আরো আস্তে করে বলেন আল্লাহ কি আস্তে বললে শুনেন না? শুনেন না তো জোরে বলার দরকার কি? আজকে ফজর থেকে ফরজ নামাজের কেরাতগুলো ইমামকে বলবেন আস্তে পড়ো, আল্লাহ আস্তে বললেও শুনেন। চলবে চালাকি? যুক্তি চলবে? যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। মুসলমানের বাচ্চা শিক্ষিতা, MBBS ডাক্তার, নাম কত সুন্দর, তাসলিমা, হয়ে গেছে বেঈমান। কেন? যুক্তি দিয়া ইসলামকে বুঝতে চাইছে। যুক্তি দিয়া বেঈমান হওয়া যায়, নাস্তিক হওয়া যায়, মুরতাদ হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। ভাইরা আমার, আল্লাহ 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন। এক, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, 1 নম্বরে হলো ভয়। 4 মাযহাবের 4 ইমামের একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ভয় দ্বারা বলছেন, এখানে ভয় মানে আল্লাহর পক্ষ থেকে ভয়। ও যুবক, দাড়িটা রাখলে আমার আল্লাহ খুশি, দাড়ি কাটলে তোমার আপনজন আত্মীয় স্বজনরা খুশি। এটাই তোমার ইমানের পরীক্ষা। যদি তুমি দাড়ি রাখো তোমার আত্মীয় স্বজন বেজার, ম্যাডাম বেজার, শালি দুলাবাই বেজার, বেআইন সাহেব বেআই সাহেব বেজার, আল্লাহ খুশি। আর যদি দাড়ি কাটো আল্লাহ বেজার, জাহান্নামের আগুন। এটাই তোমার ভয়ের পরীক্ষা। তুমি আল্লাহর ভয়ে দাড়ি রাখবা নাকি তোমার আত্মীয়র ভয়ে দাড়ি কাটবা, এটা তোমার ইমানের পরীক্ষা। পাশ করার জন্য লাগবে ধৈর্য। আল্লাহর ভয়। আর একটা ভয় হলো মানুষের পক্ষ থেকে ভয়। ওয়াজ মাহফিল হতে পারবে না, তাহলে আমি আগুন জ্বালায় দিব, মাদ্রাসা হতে দিব না, মসজিদ হতে দিব না। মানুষ এরকম কিছু ভয় দেখায় না? ফিলিস্তিনের জমিনে ইসরায়েলি জালেমদের ভয়, এই জমিনে মুসলমান থাকতে দিবে না। এখানে ফিলিস্তিনের মাজলুম মুসলমান বলে
কল্লা দিতে পারি, আমার আল্লাহরে বেজার করতে পারি না। এরা আল্লাহর ভয়কে জয় করিয়া ওখানে তারা বিজয়ের মালা গলায় পরে শাহাদাতের দরজা দিয়া বিনা হিসাবে জান্নাতে যায়। একজন আব্বা যান, তিনি মানুষের ঘুরা ঘুরা হাসে আর মিষ্টি খাওয়ায়। সাংবাদিকরা বলে, ও ফিলিস্তিনি ভাই, মিষ্টি খাওয়াও কেন, আনন্দ কেন? আমার 2 সন্তান এই জালেমের জুলুমের শিকার হইয়া শাহাদাতের দরজা দিয়ে আমার সন্তান জান্নাতে গেছে, আমি আনন্দিত। আমিও রেডি হয়ে যাইতেছি, এই শাহাদাতের দরজা দিয়া জান্নাতে চলে যাব। শাহাদাতের মরণ সোজা বিনা হিসাবে জান্নাত পাওয়ার মরণ। এখানেও ঝামেলা আছে, যদি মানুষকে দেখানোর জন্য কোনো রিয়া ঢুকে যায়। ভাইয়েরা আমার, আল্লাহর ভয় দ্বিতীয় সংক্ষেপ বললাম। দ্বিতীয়টা হলো ক্ষুধার দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। ক্ষুধা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ক্ষুধা মানে হলো রোজা। রোজা আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা নেয়। এই যে রমাজান গেল, কত মুসলমান রোজা রাখে নাই, বলছে আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? এরম বলনেওয়ালা ছিল না? রোজা রাখে নাই। আচ্ছা, আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? হ্যাঁ, রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানদের ধর্মের রোজা আছে, বেঈমান সবাই রোজা রাখে, বৌদ্ধরাও রাখে, খ্রিস্টান ইহুদিরাও রাখে, সব ধর্মে। তবে নাম আলাদা, তাদের সিস্টেম আলাদা। তারা এক কথায় বলে না খাওয়ার সাধনা। আমরা না খাওয়ার সাধনা বলি না, আমরা বলি না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্ষুধার মাধ্যমে, অর্থাৎ রোজা। ও বান্দা, এই পরীক্ষায় পাশ করো, একটা রোজা ভাঙ্গা তো যাবেই না। আরে রোজা তো শুধু আখিরাতের সওয়াব তাই না, শরীর ঠিক রাখার জন্য রোজা অপরিহার্য একটা ঔষধ। একটা হিন্দু রোজার মাসে একটা লেখা দিছে, একজনে আমাকে দেখাইলো, বিশাল লেখা, রোজা শরীরের কি কি উপকার করে। সারাটা দিন না খাইয়া রোজা রাখছো, তোমার শরীরের মধ্যে যত ব্যাকটেরিয়া আছে সবগুলো মেরে ফেলছে সারাদিন না খাওয়ার কারণে। তোমার এই রোজাটা শরীরকে কন্ট্রোল করে, সুস্থ রাখে। অতএব তুমি সুস্থ যদি থাকতে চাও, রোজা রাখো। এজন্যই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, ডাক্তারদের ডাক্তার, মুফাসসিরদের মুফাসসির, মুহাদ্দিসগণের মুহাদ্দিস, সমস্ত মুফতিদের শ্রেষ্ঠ মুফতি, রাহমাতুল লিল আলামিন, শুধু রমাজান না, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে নবী রোজা রাখতেন। সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবেন। একটু কষ্ট হবে, অভ্যাস করে ফেলাইলে দেখবেন শরীর তাজা, রোগ শোক কম হবে। 3 নাম্বার পরীক্ষা হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সম্পদের ঘাটতি মানে হলো যাকাত। কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দিবে না, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে। অথচ আমি তো চ্যালেঞ্জ দিয়া বলি, আল্লাহর জাতের কসম, এই জমিনে বারবার আমরা ব্যানার দেখি, সাইনবোর্ড দেখি রাস্তার পাশে, দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন। আল্লাহর কসম, এই দেশে যতদিন পর্যন্ত পাই টু পাই হিসাব করে যাকাত বড় লোকেরা দিবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। আর যাকাত ঠিক মতো দিবে, দারিদ্রতা থাকবেই না ইনশাআল্লাহ। ও ভাই, ধনী বানায় কে? গরিব বানায় কে? এই জন্য আল্লাহ আইন করছে, ধনীরা তো ধনী, গরিবেরও সবল বানাও, যাকাত দিয়ে দাও। এটা যাকাতের 100 টাকা 2.5 টাকার মালিক তুমি না, এটা গরিব, গরিবকে দিয়ে দাও। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी
हर सुबह शाम मेरा सानद रिस्क तू अजला मकाम। আল্লাহ মালের ঘাটতি দিয়া পরীক্ষা নিবেন, অর্থাৎ জাকাত দাও। গরিবেরা তো জাকাত দিতে পারবে না, আল্লাহ বলেন তোমরা জানের কোরবানি করো, জান দিয়া আল্লাহর রাস্তায় পরীক্ষায় নেমে যাও। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন জানের ঘাটতি দ্বারা এখানে উদ্দেশ্য হলো রোগ বিমার, অসুস্থতা। আল্লাহ মাঝে মাঝে সুস্থ মানুষটারে অসুস্থ বানাইয়া পরীক্ষা করবেন। পাস যদি করতে চাও ধৈর্যের পাহাড় লাগবে, ধৈর্য ছাড়া তুমি আগাইতে পারবা না। ধৈর্য এমন একটা সম্পদ, যারা অর্জন করবা আল্লাহ তাদের শ্রেষ্ঠ দুইটা পুরস্কার দিবেন, একটা দিবেন দুনিয়াতে আর একটা দিবেন পরকালে। দুনিয়ার পুরস্কার আল্লাহ বলে ধৈর্য ধারণকারী আমি আল্লাহ তোমার সাথী হয়ে থাকবো, আল্লাহ সঙ্গী হয়ে যাবেন। আখেরাতের পুরস্কার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ আসে না? ওরে আল্লাহর গোলাম, ফলের ঘাটতি, বলে ফল মানে এখানে সন্তান। আল্লাহ সন্তান দিয়া মাঝে মাঝে পরীক্ষায় ফালাবেন। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ সন্তান দিছেন বড় নেয়ামত, এটা পরীক্ষা হিসাবে। সন্তানটাকে মানুষ বানাইবেন, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আদর্শ শিখায় যান। আদর্শ ডাক্তার হবে, আল্লাহর কোরআন পড়বে, ডাক্তারি করিয়াও মা বাবার জন্য দোয়া করবে, মানুষ তার জন্য দোয়া করবে। ও আম্মা জানেরা, সন্তান হলে জমিনের পরীক্ষা। আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়ার সম্পদ আর সন্তান হলো পরীক্ষার বস্তু। ধৈর্যের সাথে পাহাড় হইয়া তুমি মোকাবেলা করো, পাশ করার জন্য চেষ্টা করো। সন্তান দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, আল্লাহ মাঝে মাঝে নিয়ে যাবেন। সাহাবী